নজর রাখবো পরবর্তী খবরের দিকে। 2013 সালে ভোটার লিস্টে নাম উঠলেও বিজেপির মিটিং এ যাওয়ার অপরাধে 2018 থেকে ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার অভিযোগ দম্পতির। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলবেড়িয়া গ্রামের 12 নম্বর বুথের ঘটনা। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলবেড়িয়া গ্রামের 12 নম্বর বুথের বাসিন্দা হলেন ঝন্টু হালদার ও তার স্ত্রী শিখা হালদার। ঝন্টু দাবি করেন 2 সালের আগে তার বাবা মারা যান। মায়ের নাম 2002 সালের ভোটার তালিকায় রয়েছে, তিনি এখনো জীবিত। 2013 সালে ঝন্টু হালদার ও তার স্ত্রী শিখা হালদারের একই সঙ্গে ভোটার লিস্টে নাম ওঠে। অভিযোগ 2017 সালে তারা বিজেপির মিছিলে গিয়েছিলেন, তারা বিজেপি করতেন, কিন্তু 2018 সালে ভোট দিতে গিয়ে দেখেন তাদের নাম ভোটার তালিকায় নেই। এরপর বিভিন্ন জায়গায় অভিযোগ করেও আজও নাম ওঠেনি ভোটার লিস্টে। আমার বাবা 2002 সালের আগে মারা যায়। আমার মা এখন জীবিত আছে, আমার মা এখনো ভোট দিচ্ছে। আর আমি ভোটার হয়েছেন? আমি হচ্ছে গিয়ে 13 সালে ভোটার হয়েছি, ভোট দিচ্ছি। আর ভোট দিয়েছেন কত সালে? 13 সালে, 16 সালে ভোট দিয়েছি। দেওয়ার পরে আর 18 সালে ভোট দিতে গিয়েছি, তখন দেখছি আমার ভোট ইয়েতে লিস্টে নাম নেই, ভোট দিতে পারবেন না বললে আমরা চলে এসেছি, আর ভোট দিতে পারছি না। আমরা অনেক জায়গায় আবেদন করেছি, সকলকে জানিয়েছি, মেম্বার প্রধানকে জানিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি, আমাকে করে দেয়নি। এখন আপনার কি আবেদন? আবেদন যাতে আমার এই ভোটার লিস্টের নামটা তুলে দেয়, হ্যাঁ, তাদের কাছে প্রার্থনা করি, হ্যাঁ, যাতে আমি ভোট দিতে পারি। এই টোকাই আবেদন করছি, এই টোকাই আমি চাই। না, আমরা এখনো পাইনি এসআইয়ের ফর্ম, এখনো পাইনি। আমরা নতুন ভোটার লিস্টে নাম তোলার জন্য ফর্ম ফিল আপ করেছেন? না, আমরা এখনো পাইনি, করিও না। যে নতুন ভোটার লিস্টে নাম তুলতে গেলে কত রকম ফর্ম একটা ফিল আপ করতে হয়? সেটা আমাদের হাতে দেয়নি, আমরা পাইনি, আমরা কোত্থেকে করব? ওগুলো তো বিডিওর অফিস থেকে নিতে হয়। বিডিওর অফিসে জানি না, দেখিও না। ভোটার লিস্টে নাম না থাকায় ভীষণ আতঙ্কে রয়েছেন ঝন্টু হালদার ও তার স্ত্রী শিখা হালদার। তাদের দাবি প্রকৃত সত্যতা যাচাই করে তাদের নাম ভোটার লিস্টে তোলা হোক। সম্প্রতি তারা পাশের 10 নম্বর বুথের রাজাপুর সারদাপল্লীতে ঘর করে আছেন। বিজেপির দাবি পরিকল্পিতভাবে বিজেপি করায় তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে তৃণমূলের মদতে। অর্থাৎ 18 সালে ভোট দিতে যাওয়ার সময় বুথের ভিতরে দেখা যাচ্ছে ওদের ভোটার তালিকার মধ্যে নাম নেই পঞ্চায়েত নির্বাচনের সময়। এটা খুব নোংরামি হয়েছে, এবং ওরা বিভিন্ন জায়গাতে ঘুরেছিল, কোনো রকমভাবে নাম তুলতে পারেনি। আজকের দিনে দাঁড়িয়ে যখন এসআইআর ফর্ম বিলি হচ্ছে, ওরা কোনো রকম এসআইআর ফর্ম পায়নি। চারদিকে প্রধান, মেম্বার, বিএলও, তৎকালীন যিনি বিএলও ছিল তাদের কাছে প্রচুর ঘোরাঘুরি করেছে, কিন্তু বিজেপি করার অপরাধ ওদের ভোটার লিস্ট থেকে নামটা দেওয়া হয়ে যায়। এটা জঘন্য ধরনের নোংরামো, আমরা খুব নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আগামী দিন যদি বিজেপি কোনো সময় ক্ষমতা আসে, এইরকম কাজ আমাদের ক্ষেত্রে কেউ পাবে না। আমরা কে তৃণমূল করে, কে বিজেপি করে, কে সিপিএম করে, সবার ভোটার তালিকার মধ্যে নাম থাকবে। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, কে কোন পার্টি করবে সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। অথচ তৃণমূল এই যে নোংরামোটা করেছে, সম্পূর্ণ আমরা নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এদিকে শাসক দলের জেলা পরিষদের সদস্য উদয় হালদারের দাবি অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যে অভিযোগ বিরোধীরা সিপিএমরা করছে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলা রিপোর্ট, ওঙ্কার বাংলা।